বাচ্চা ডেলিভারি হলো ওনার ক্লিনিকে, তার ডেলিভারির একদিন বা দুদিন পরে ওনার হাজব্যান্ড ওনার ক্যাবিনে ঢুকে ওনাকে শ্বাসরোধ করে হত্যা করেছে। শিল্পকলা একাডেমির একজন কালচারাল অফিসার ছিলেন খন্দকার রেদোয়ানা, উনি টাঙ্গাইলের কালচারাল অফিসার ছিলেন। ওনার স্বামী ওনাকে উপর নির্যাতন করতেন, আগে থেকে নির্যাতন করতেন। তাদের সমস্যা ছিল, হাজব্যান্ড ওয়াইফের সমস্যা ছিল, হাজব্যান্ডটার বেশি সমস্যা ছিল। তখন উনি যখন সহ্য করতে পারছিলেন না, উনি তখন ডিসি সাহেবের প্রথমে সহযোগিতা চাইলেন। ডিসি সাহেব ওখান থেকে টিম করে দিয়েছেন, ওনার বাসায় গিয়েছে, ওনার হাজব্যান্ডকে কাউন্সিলিং করেছে, বুঝিয়েছে, অনেক কিছু করেছে, কিন্তু কোনো কিছুতেই কোনো কিছু হচ্ছে না। এরপরে উনি প্রেগনেন্ট হয়ে পড়েছেন। এই অবস্থায় ওনার স্বামী ওনার উপর ফিজিক্যাল টর্চার করছে। তখন আমাদের এই কলিগ আমাদের মহাপরিচালক বরাবরে আবেদন করেছিলেন যে ওনার জীবননাশের আশঙ্কা আছে, সেই জন্য যেন ওনাকে ঢাকায় বা অন্য কোনো জেলায় যেন সরিয়ে নিয়ে আসা হয়। ওনার স্বামী ওনার জীবননাশ করতে পারেন এরকম আশঙ্কা দেখা দিয়েছে। আমাদের এই কলিগ 7 মাস 8 মাসের গর্ভবতী অবস্থায় সেই টাঙ্গাইল থেকে সপ্তাহে সপ্তাহে আসতেন, এসে মহাপরিচালকের দপ্তরে এই দোতলায় সিঁড়ি ভেঙে ভেঙে উঠতেন, এখানে কোনো লিফট নেই, উঠে বসে থাকতেন 2 ঘন্টা 3 ঘন্টা জার্নি করে। একজন মানুষ ওই রকম অবস্থায় ওই রকম শরীরে এসে বসে থেকে কি কষ্ট করতেন এখানে বসে বসে দোতলায়, আমরা নিজেরা দেখেছি। তারপরে উনি যখন 2-3 ঘন্টা বসে থাকার পরে যখন একটুখানি উনি দেখা করার সুযোগ পেতেন, যাওয়ার পরে 2-1 মিনিট ওনার কথা শুনে বলতো কি, তুমি আগামী সপ্তাহে আবার আসো। ওই মহিলা আবার পরের সপ্তাহে আসতেন, সমাধান হয়নি। শেষে যখন বাচ্চা ডেলিভারি হলো ওনার ক্লিনিকে, তার ডেলিভারির একদিন বা দুদিন পরে ওনার হাজব্যান্ড ওনার ক্যাবিনে ঢুকে ওনাকে শ্বাসরোধ করে হত্যা করেছে। পরে শিল্পকলা একাডেমির পরিষদে এই বিষয়টা এই যে রামেন্দ্র মজুমদার মহোদয়, উনি এই বিষয়টা মহাপরিচালকের কাছে জবাব দিয়ে চেয়েছেন যে একজন মানুষের জীবন রক্ষা করা হলো না কেন। উনি প্রথম বলছেন আমার কাছে কোনো আবেদন আসেনি। পরে রামেন্দ্র মজুমদার এভাবে আবেদনের কপি তুলে ধরে বলেছেন যে এই যে দেখেন আবেদনের কপি আমার কাছে আছে, এখানে লেখা আছে যে উনি জীবন নাশের আশঙ্কা করছেন, উনি আপনার সহযোগিতা চেয়েছেন। বলছে যে হ্যাঁ আবেদন বোধহয় এসেছিল এরকম, কিন্তু আমার কাছে কোনো ফাইল আসেনি। তখন বলেছে আপনার টেবিলের বাম পাশে 7-8টা ফাইল আছে, তার ভিতরে এত নম্বর ফাইলটা হচ্ছে ওই বিষয়ক ফাইল। ওই পর্যন্তই, তারপরে আর কিছু হতে আমরা দেখিনি। আপনি বলেন এগুলো কি পরিকল্পিত হত্যাকাণ্ড নাকি মৃত্যুর দিকে ঠেলে দেয়া না কি?